হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি তোমার প্রিয় মানুষটির এনার্জি চেক করব। আজ রাতে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে তোমাকে এবং তোমাদের সম্পর্ক নিয়ে কী চলছে সেটাই দেখব এই রিডিংয়ের মাধ্যমে। এই রিডিং কালেকটিভ, জেনারেল, টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয়। তুমি পজিটিভ মাইন্ডসেট দিয়ে রিডিংটি দেখো এবং রিডিংয়ের শেষে আমি অবশ্যই তোমায় গাইডেন্স দিয়ে দেব। এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ রাতে তাকে এবং তাদের সম্পর্ক নিয়ে কি চলছে। রিস্ক নিতে চায় তোমার প্রিয় মানুষটি, কিন্তু স্যাড অ্যালোন হয়ে আছে। একটা কোনো বিষয় নিয়ে খুব চাপের মধ্যে আছে, বা এমন কোনো সমস্যা তার জীবনে ঘটেছে না ফ্রেন্ড, সেটা কিন্তু বেশ বড় মাপের। সেটার সমাধান পাচ্ছে না, বা সে একটা কোনো রিস্ক নিতে চাইছে সম্পর্কে, এবং সে ধীরে ধীরে স্পিরিচুয়াল হয়ে যাচ্ছে। সে একটা ভিক্টরি চায়, সম্পর্কের ভিক্টরির জন্যই কোনো একটা রিস্ক নিতে চায়। ব্যাক অফ মাইন্ড তার ক্লিয়ার, এবং সে স্টেবিলিটি চায়। হতে পারে তোমার প্রিয় মানুষটি বহু মানুষের সঙ্গে ইনভলভ হয়ে ঘুরে ঘুরে সে ক্লান্ত হয়ে গেছে। এখন চাইছে একটা মানুষকে নিয়েই আমি থাকি, এবং স্পিরিচুয়াল হয়ে গেছে। স্পিরিচুয়াল হলেই তো আক্কেল ঠিকানাই আসবে, ভালো মন্দ এইসব জিনিসগুলো ফারাক বুঝতে পারবে তখনই, যখন মানুষ স্পিরিচুয়াল হবে, তার মন যখন স্থির হবে। চঞ্চল মস্তিষ্কে কখনো স্পিরিচুয়াল রাস্তায় কেউ থাকতে পারবে না। চঞ্চল থেকে স্থির হয়ে যায় স্পিরিচুয়াল রাস্তায় গেলে। হতে পারে তোমার প্রিয় মানুষের চঞ্চল মস্তিষ্কের ছিল, প্রচুর ভিন্ন ভিন্ন মানুষের নিয়ে হয়তো তার মন মস্তিষ্কে বাস করতো, বা তারা বাস করতো, এবং ভিন্ন ভিন্ন মানুষের কথাকে সে বেশি গুরুত্ব দিত, এবং সে তার ফলে হয়তো তার অনেক কিছু ক্ষয়ক্ষতি হয়ে গেছে, বা আজকে যে বড় সংকট একটা তার লাইফে চলে এসেছে সেটা হয়তো সেই কারণে। তাই সে নিজের উপর ভরসা করে ব্যাক অফ মাইন্ড ক্লিয়ার করে স্পিরিচুয়াল হয়ে যাচ্ছে, যে আমার জীবনে সাকসেস হোক, আমার কেরিয়ার কি আমার রিলেশনশিপ যে কোনো ক্ষেত্রে হোক। বিশেষ করে রিলেশনশিপ নিয়ে সে ভাবছে যে আমার স্টেবিলিটি আসুক সম্পর্কে, কিন্তু সে নিজেকে নিয়ে মগ্ন। এই সময় সে আদার্স কিছু ভাবছে না, যে বাইরের কোনো মানুষকে নিয়ে ভাবনা এইসব কিন্তু তার মাইন্ডে নেই। এখন সে নিজেকে নিয়েই ভাবছে, একদম কেরিয়ার নিয়ে ভাবছে। এই সময় তোমার প্রিয় মানুষটি অর্থনীতি কিছু একটা সমস্যা আছে, কেরিয়ারে হয়তো কিছু একটা সমস্যা হয়েছে, অর্থনীতি একটা সংকট হয়েছে। তার ফিউচার নিয়ে সে কিন্তু ক্লিয়ার দেখতে পাচ্ছে না, যে ফিউচারে আমার কি হবে অর্থ নিয়ে, সেইটা নিয়ে সে চাপের মধ্যে আছে। সে চাইছে শুরু হোক সম্পর্কে, তোমাদের মধ্যে নো কন্ট্যাক্ট, সেপারেশান, ব্রেকআপ এরকম কন্ডিশান হতে পারে। তাই সে শুরু চাইছে। প্রচুর রাগ অভিমান দেখানো হয়েছিল তোমার সঙ্গে, বা ইগো, তোমার প্রিয় মানুষটির প্রচুর ইগো, এবং সে ইগো দেখিয়ে হয়তো তোমার মনের মধ্যে তার প্রতি একটা খারাপ মানসিকতা তৈরি হয়ে গিয়েছিল, যে অত্যাধিক পরিমাণে ইগো ছিল তোমার প্রিয় মানুষটি, বা আছে। সে হয়তো কোথাও যাতায়াত করতে পারে, বা সে যাতায়াত করছে, মানে ট্রাভেলিং একটা এনার্জি তার দিক থেকে আসছে। হয়তো কোথাও যাচ্ছে, রিলেটিভের বাড়ি, ট্যুরে কোথাও যেতে পারে, হ্যাঁ না, কোনো না কোনো একটা দিকে কিন্তু সে যাওয়া আসা করছে এরকম। বা পার ডে তাকে জব বিজনেসের জন্য যাতায়াত করতে হয়, স্টাডির জন্য যাতায়াত করতে হয়, বা এই রকম ট্রাভেলিং এনার্জি একটা তোমার প্রিয় মানুষটির দিক থেকে আসছে। ট্রাভেলিং এনার্জি কিন্তু একটা আসছে, এবং তোমার প্রিয় মানুষের রিস্ক নিতে চায় তার নিজের লাইফের জন্য। তোমাদের সম্পর্কে রিস্ক নিচ্ছে কোথায়, হ্যাঁ না, রিস্ক নিচ্ছে কোথায়? তোমার প্রিয় মানুষের কাছে কোনো ব্যক্তি আছে, থার্ড পার্টি কোনো ব্যক্তি আছে, কিন্তু তোমার প্রতি তার ইমোশন ওভারফ্লো হচ্ছে, কিন্তু তুমি দূরে আছো। তার পাশে যে মানুষটি আছে তার প্রতি তার কোনো ইমোশান নেই, সে বুঝতে পারছে, এবং ইমোশান তোমার প্রতি আছে, সেই জন্য সে কিন্তু সামনের দিকে তাকিয়ে আছে, সে সামনের দিকে দেখছে এবং শুরু চায়। সে কিন্তু চাইছে শুরু চায় ফিউচারের জন্য, তার ভবিষ্যতের জন্য সে শুরু চাইছে, বা তার অর্থনীতির একটা ক্লিয়ার হয়ে যাক। সেই হতে পারে সে একটা জব করেছিল, কি কোনো বিজনেসে সেটা হয়তো শেষ হয়ে গেছে, বা কি কোনো কারণে লোকসান হয়ে গেছে, কি সেটা তার জব হয়তো চলে গিয়েছিল, সেই জন্য একটা অর্থ সংকট দেখা দিয়েছে। সে সেখান চাইছে শুরু, মানে কেরিয়ারের একটা শুরু চাইছে। সে যদি স্টাডিও করে সেই ক্ষেত্রেও সে একটা শুরু চায়। কিছু একটা তার কেরিয়ারে চাপ একটা হয়েছে, যেটা ফিউচার সে দেখতে পাচ্ছে না, সেটা অবশ্য পেন্টাকেল, মানে টাকা পয়সার দিক দিয়ে। সেইখানে সে চাইছে একটা শুরু হোক তার লাইফে, সম্পর্কেও শুরু চাইছে, এবং সে তার লাইফেও শুরু চাইছে। শুরু মানে চাইছে বিয়ে হয়ে যাক তোমার প্রিয় মানুষটি এখন চাইছে যে তোমাদের বিয়ে হয়ে যাক, মানে স্টেবল হয়ে যাক সম্পর্কটাই। তোমার প্রিয় মানুষটি চাইছে যে তোমরা যদি আনম্যারিড হও, সে শুরুটা যেটা হবে না সেটা বিয়ে হয়। অবিবাহিত তোমরা যদি হও, সে চাইছে বিয়ে হয়ে যাক, বা তোমরা যদি বিবাহিত হও তাও চাইছে দুজনে এক হয়ে যাও, সে শুরু চাইছে।
শুরু চাইছে, কিন্তু তার পাশে একজন আছে ইমোশন প্রোভাইড করতে চায়। সে এখন ভাবছে যে আমি প্রচুর রাগ অভিমান দেখেছি, প্রচুর ইমোশন প্রোভাইড করতে চাই, তার মনের মধ্যে কিন্তু এরকম একটা চলছে আজকে কিন্তু রাতে, কিন্তু কোনো অ্যাকশান নেই। আমি আবারও বলে দিই ফ্রেন্ড, কেবল ট্রাভেলিং এনার্জি ছাড়া সবটাই তার ভাবনা, তোমাদের সম্পর্কের মাঝে থার্ড পার্টি আছে ফ্রেন্ড, থার্ড পার্টি একটা আছে যেটা তার পাশে আছে, তোমার প্রিয় মানুষটির পাশে আছে। এখানে তুমি দেখো সেই ব্যক্তি ছাড়া আর কোনো ব্যক্তির এখানে আর কোনো ইনভলভ নেই। তোমার প্রিয় মানুষটি ছাড়া কোনো জায়গায় তোমার প্রিয় মানুষটি ভালো নেই, খুশি আনন্দিতে নেই। খুব স্যাড একটা পরিবেশে তোমার প্রিয় মানুষটি আছে। আমি তোমাদেরকে একবার বলেছিলাম ফ্রেন্ড যে আমাদের যে সম্পর্কগুলো থাকে তার হচ্ছে কার্মিক হয়, সোলমেট হয়, আর একটা টুইন ফ্লেম হয়। এই কার্মিকের বিষয়টা আমি তোমাদেরকে বলেছিলাম, তাই না ফ্রেন্ড? তো কার্মিক কেন আমাদের জীবনে ইনভলভ হয়? তোমরা অনেকে বলেছো যে আমি তো ভালো থাকি, তাও কেন ভগবান আমাকে খারাপ মানুষ আমার জীবনে ইনভলভ করে দেয়? শুধুই কি পাস্টের কারণে? পাস্ট লাইফে হয়তো আমি কোনো কর্মা করেছিলাম ওই মানুষটার সঙ্গে, সেই জন্য? শুধু কি সেই একটাই কারণ, আর কোনো কারণ থাকতে পারে না? তাই না ফ্রেন্ড? তোমরা প্রশ্ন করেছো। আমি সেক্ষেত্রে বলবো ফ্রেন্ড, অবশ্যই সেটা একটা, বা তোমার যদি লোয়ার চক্র ডিসব্যালেন্স থাকে সেই কারণে তুমি অ্যাট্রাক্ট করে নিতে পারো সেই ভাইব্রেশনের কোনো মানুষকে। এই জন্য নিজের উপর ফোকাস রাখা খুবই জরুরি, প্রত্যেকটা চক্রকে ব্যালেন্স রাখা, নিজে পজিটিভ থাকা খুবই জরুরি। তুমি যখনই নেগেটিভে ডিসব্যালেন্স হয়ে যাবে, যে ব্যক্তির সেই ধরনের লোয়ার চক্র হয়তো তারও ডিসব্যালেন্স আছে, তোমারও আছে, তুমি তাকে অ্যাট্রাক্ট করে দেবে। হ্যাঁ না? তোমরা অনেকে আছো যে আমি তো স্পিরিচুয়াল আছি, আমি তো আধ্যাত্মিক রাস্তাতে আছি, তার সত্ত্বেও কেন খারাপ মানুষটা ইনভলভ হয়ে গেল আমার লাইফে? হ্যাঁ না? তোমার কর্মা হয়তো অনেক কম আছে, তুমি জানো যে তুমি ভালো খুশিতে ছিলে, অথচ একটা মানুষ তোমার লাইফে এসে ইনভলভ হয়ে গেল। তার পেছনে কারণ কি? যে কেন সেই মানুষটা ইনভলভ হয়ে গেল, তাই না? অ্যাট্রাক্ট হয়, আমাদের সোল সবসময় অ্যাট্রাক্ট করে। সোল কখনো কাউকে ডাকে না, সে অ্যাট্রাক্ট করে। ধরো তুমি ইনকেস এইখানে একটা চৌম্বক আছে, হ্যাঁ না, এখানে একটা চৌম্বক আছে, সেই চৌম্বকটার হয়তো পুরোটা তুমি একটা সাইডের হয়তো অতটা অংশ, একটা গোলাকার চৌম্বক, এতটা অংশ হয়তো চৌম্বক আছে, বাকি পুরোটা তুমি হয়তো কোনো সোনার পাত লাগিয়ে সেটা হিরে লাগিয়ে দিয়েছ। এইখানে হয়তো একটা হিরে অনেক বড়, হয়তো অনেকগুলো হিরে আছে, বা অনেক তুমি একটা ধরে নাও হিরে আছে এখানে, এবং তোমার এইখানে দূরে একটা পুরো বড় চৌম্বক আছে, ঠিক আছে? এবার এইখানে যে হিরে আছে এবং এইখানে সামনে তোমার হচ্ছে চৌম্বক একটা আছে, তোমার ভেতরে অতটা পার্সেন্টেজ হয়তো কর্মা আছে, কি তুমি ডিসব্যালেন্সে আছো, কি তোমার কিছু না কিছু একটা নেগেটিভ এনার্জি ভরা আছে, তুমি পুরোটা হয়তো স্পিরিচুয়াল হয়ে গেছো কিন্তু কিছু অংশ হয়নি, কি কিছু অংশ হিল হয়নি, সেই নেগেটিভ এনার্জি আছে। সেই নেগেটিভ এনার্জি ধরো সে চৌম্বকটা আছে, এই পাশে চৌম্বক আছে। আমাদের জীবনে তুমি ভেবে দেখো, বেশিরভাগই খারাপ মানুষরা আমাদের আশপাশে থাকে। সমাজে বেশিরভাগ মানুষই এখন ডিসব্যালেন্স হয়ে গেছে, মানে তাদের যে চক্রগুলো ডিসব্যালেন্স, কর্মা গেন করে রেখেছে বা করেই যাচ্ছে দিনরাত। খুব ভালো সংখ্যক শুদ্ধ মানুষ কম আছে, তাই না? আশপাশে আমাদের বেশিরভাগই এইরকমভাবে কার্মিক মানুষ সব থেকে বেশি ঘুরে বেড়ায়। তো সেই জন্য ধরো তোমার হয়তো কর্মা এতটা পার্সেন্টেজ আছে, আর পুরোটা তুমি সোনার পাত লাগিয়ে হিরে লাগিয়ে রেখেছো, মানে পুরোটা তুমি স্পিরিচুয়াল হয়ে গেছে, এতটা পার্সেন্টেজ আছে। সামনে একটা যে পুরো চৌম্বক আছে, সে হচ্ছে ধরো সে কর্মা পুরো, হ্যাঁ না, কার্মিক, সে সামনে আছে, এখানে হিরের পড়ে আছে একটা, অথচ হিরেটা অনেক দূরে আছে, এখানে চৌম্বকটা অনেক পাশে আছে। কাকে অ্যাট্রাক্ট করবে? হ্যাঁ না? এই যে বড় চৌম্বকটা তোমাকে টেনে নেবে তার দিকে, বুঝতে পারলে তো ফ্রেন্ড? এই হিরের দিকে কিন্তু সে যাবে না, কারণ এ নেগেটিভের ও একটা পাওয়ার আছে, নেগেটিভ যে এনার্জি তারও একটা পাওয়ার আছে। রাহু সূর্যকে গ্রাস করে নেয়, তার ভাবো তারও সাময়িক হলেও তার কিন্তু নষ্ট করা বিশাল পাওয়ার আছে। একটা করোনা ভাইরাস পুরো পৃথিবীকে ঘরের ভেতরে ভরে দিয়েছিল, মনে পড়ে তো ফ্রেন্ড? তো সেই রকম যে একটা অদৃশ্য ভাইরাস, যদি নেগেটিভ একটা ভাইরাস যদি পৃথিবী 600 বিলিয়নের বেশি মানুষকে ঘরের ভেতরে ঢুকিয়ে দিতে পারে, তাহলে ভাবো একটা নেগেটিভ মানুষ একটা মানুষকে কীরকম করতে পারে। এ তো 4-5 ফুট হাইটের একটা মানুষ, তাহলে ভাবো কি করতে পারে। তো সেই রকম তোমার মধ্যে সেই রকম যদি কিছু থেকে থাকে, তুমি হয়তো জানোনি, তুমি
তাকে অ্যাট্রাক্ট করে নিয়েছো বা সে তোমাকে অ্যাট্রাক্ট করে নিয়েছে, যার ফলে তোমার লাইফে এন্ট্রি নিয়ে নিয়েছে। এর ফলে সেই মানুষটা এসে তার লাইফে কর্মা গেন করে সে চলে গেল। তোমার কিন্তু এখানে তুমি মাঝখান থেকে কষ্ট পেয়ে গেলে, কিন্তু তোমার হয়তো সেই যে কার্মিক একটা ছিল, এতটা পার্সেন্ট ধরে নাও যে একটা কর্মা ছিল, সে রিলিজ হয়ে গেল এবং সেই মানুষটা কিন্তু কষ্ট দিয়ে চলে গেল। তুমি চোখের জল ফেলে ফেলে ভগবানের কাছে গিয়ে যে আমি এমন কি করলাম, তোমার সেই যে কষ্টগুলো বলে তোমার সেই বাকি যে ছিল যেটা, তুমি রিলিজ হয়ে পুরোটাই তুমি হীরা হয়ে গেলে। কার্মিকরা যখনই আসে তোমার কর্মার কিছু ল্যাগেজকে হয় সে দিয়ে যাবে, না হয় সে ক্লিন করে দিয়ে যাবে। বুঝতে পারলে তো ফ্রেন্ড? এইভাবে কার্মিকরা আমাদের লাইফে অনেক অনেক মানে প্রসেসে এইভাবে আসে। তুমি ভালো থাকলেও তোমাকে দেখতে হবে সবসময়ের জন্য যে তুমি সবসময় যেন অ্যালার্ট আছো কিনা। কারণ কে কার্মিক, কারণ আশপাশে আমাদের সবথেকে বেশি কার্মিকরাই থাকে, তাই না? যে তোমার সোল অটোমেটিক তাকে অ্যাট্রাক্ট করে নেবে, যেখানেই থাকো না, ভাইব্রেশান ম্যাচ করলেই অ্যাট্রাক্ট করে নেবে। আমাদের অনেকে দেখবে লং ডিস্টেন্সে অনেক দূরে, হয়তো 300, 400, 500 কিলোমিটার দূরে মানুষের সঙ্গে সম্পর্ক। সোলের তো একটা নির্দিষ্ট জায়গা ফ্রিকোয়েন্সি নেই। আজ তুমি হয়তো ফ্রেন্ড আছো বাংলাদেশে, আমি এখানে ইন্ডিয়াতে বসে আমি তোমার সোলের যে হচ্ছে ভাইব্রেশন, তা সেখানে হচ্ছে আমি সেটা প্রেডিক্ট করছি কিভাবে, ম্যাচ হচ্ছে কিভাবে। সোলের আমাদের ভাইব্রেশান পুরো ওয়ার্ল্ড জুড়ে থাকে, এখানে কোনো পরিসীমা নেই, কারণ আমরা ইউনিভার্সের সঙ্গে অ্যাটাচ। ইউনিভার্স পুরো ওয়ার্ল্ড জুড়ে আছে, বিশ্ব ব্রহ্মাণ্ড জুড়ে ইউনিভার্স আমাদের রয়েছে। তো আমরা একটা জায়গায় সীমিত নই, বুঝতে পারলে তো? আমরা কানেকশানে আছি, তার জন্যে আমাদের যে সোল এত দূরের মানুষকে পর্যন্ত অ্যাট্রাক্ট করে নেয় যখন ভাইব্রেশানে ম্যাচ করবে। হ্যাঁ না, ভাইব্রেশান যখন ম্যাচ করবে না দুজনের মধ্যে, তখন কিন্তু দেখবে সেখানে তালগোল পাকবে না, সম্পর্ক জুড়লেও সে সম্পর্ক ভেঙে যাবে। বুঝতে পারলে ফ্রেন্ড? তোমরা লক্ষ্য করে দেখবে তোমাদের সম্পর্কে যখন ভাঙন আসে বা সেপারেশান চলে আসে, দেখবে দুজনের ডিসব্যালেন্স আছো। তুমি যে তালে আছো সেই মানুষটা সে তালে নেই, সে অন্য তালে নাচছে, যার ফলে সেপারেশান হয়ে যায়, যার ফলে নো কন্ট্যাক্ট হয়ে যায়, ঝগড়া তরি হয়ে যায়। এই কারণে, কারণ সোল সেখানে তাল খুঁজে পাচ্ছে না, তারও সোল পাচ্ছে না, তোমারও সোল পাচ্ছে না, যার ফলে দুটো বডি এখানে লড়াই শুরু করে দেয়। বুঝতে পারলে ফ্রেন্ড? এইভাবে সম্পর্কগুলো আমাদের কিন্তু সমস্যা হয়। তার জন্যে দুটো মানুষকে সবসময়ের জন্য অ্যালার্ট থাকতে হবে। প্রত্যেকটা তোমার হচ্ছে এই যে 7টা চক্র, নিজের মানসিকতা, নিজের মধ্যে যে 10টা ইন্দ্রিয় আছে, সবকে ব্যালেন্স করে রাখা খুবই জরুরি। আমাদের এই যে এনার্জি হয়তো নিউ মুন, ফুল মুনে আপ হয়, ডাউন হয়, পোর্টাল আসে, এই যে জিনিসগুলোর উপরও আমাদেরকে ফোকাস রাখতে হয়। তার ফলে দেখবে সম্পর্ক অনেক ভালো থাকবে। বুঝতে পারলে তো? এইভাবে কার্মিক অ্যাটাক হয়। আমি আজকে যেটা বলবো ফ্রেন্ড, সেই হচ্ছে সোলমেট। আমি কার্মিকটা বলে দিয়েছি এর আগে, তাই বিস্তারিতভাবে বললাম না। এবং সোলমেট যে বলেছিলাম যে সোলমেট কেমন হয়। ধরো তুমি যে সোল, হ্যাঁ, তোমার সোলের মতোই, মানে তুমি এক ধরনের হয়তো সোলের গ্রুপ আছে। ধরো আমি ধরলাম যে 3টা গ্রুপে ভাগ আমি ধরলাম, হ্যাঁ না, গ্রুপ 3টা ভাগ, একটা হচ্ছে বেস্ট, বেটার, একদম লোয়ার, হ্যাঁ, তো 3টা আছে। তুমি হয়তো বেটার হচ্ছে গ্রুপের, তোমার বেটার গ্রুপেরও সোল আছে। বুঝতে পারলে? যার ক্ষেত্রে তোমার এবং সেই ব্যক্তির মধ্যে, সেই ব্যক্তির সোলের সঙ্গে তোমার সোল, তার সোল দুজনে একই গ্রুপের, এদেরকে সোলমেট বলে। সোলমেট মানে এক গ্রুপের সোলকেই সোলমেট বলে। যদি এ গ্রুপের আমি ধরলাম, এ গ্রুপ, বি গ্রুপ, সি গ্রুপ, এ গ্রুপের যত সোল আছে তোমরা সবাই একে অপরের সোলমেট। আমরা যেমন ক্লাসমেট, একই ক্লাসে যারা আমরা পড়ি তাদেরকে হচ্ছে ক্লাসমেট বলি, তাই না? সেই রকমভাবে একই গ্রুপের সোলদেরকে সোলমেট বলা হয়। তারা প্রায় তাদের চিন্তাভাবনা, কাজকর্ম, জীবনযাত্রা, কথা বলা বা হচ্ছে তাদের যে সিদ্ধান্তগুলো প্রায় দেখবে সেম মনে হবে, তাদের কাছে তোমার ফ্রি মনে হবে। সে সোলমেট যে কোনো জায়গায় তুমি পেতে পারো। তোমার পরিবার হতে পারে, রিলেটিভ হতে পারে, পড়োশি হতে পারে, তোমার ক্লাসে ফ্রেন্ড হতে পারে। অনেকে দেখবে খুব ক্লোজ ফ্রেন্ড হয়ে যায়। ক্লোজ ফ্রেন্ড মানে কি? সেই দুটো মানুষের সোল প্রায় একই রকম, সোলমেট তারা হতে পারে। তার জন্য তাদের মধ্যে খুব ইন্টেনশান থাকে, মানে তার দুজনের মধ্যে খুব আন্তরিকতা থাকে, কারণ দুটো সোল একে অপরের মধ্যে জুড়ে যায় বা কাছাকাছি থাকে, একে অপরের সঙ্গে একটা
সেই রকম যে একটা আন্তরিকতা তৈরি হয়ে যায়, এদেরকে সোলমেট বলে। সোলমেটটা খুব লাকি মানুষরা পায় ফ্রেন্ড। সোলমেট পেয়ে গেলে জীবনে একটা অন্যরকমভাবে লাইফ কাটে, ঝামেলা ঝঞ্ঝাট থাকে না। কিন্তু সোলমেটের ক্ষেত্রে অনেকে চাপ তৈরি হয়। চাপ কখন তৈরি হয়? কারণ সোলমেট যদি স্পিরিচুয়াল রাস্তায় যায়, মানে যে সোলমেট জার্নি স্পিরিচুয়াল হয়, সেখানে কিন্তু ঝামেলা তৈরি হয়। মানে কি ঝামেলা মানেটা কি? যে এক্সাম প্রচুর আসে, বুঝতে পারলে তো? একটা স্পিরিচুয়াল পাথও আছে যেটা সম্পূর্ণ আলাদা। সেটা স্পিরিচুয়াল পাথে যখন যাবে, এরপর যখন টুইন ফ্লেম আমি আলোচনা করব, সেখানে এই বিষয়টা আরও আমি বলবো। তাও আমি হালকা করে বলে দিই ফ্রেন্ড, যে স্পিরিচুয়াল পাথেও যখন সোলমেট জার্নি স্পিরিচুয়াল পাথে যাবে, তখন কিন্তু অপন সেপারেশান, এঞ্জেল নাম্বার বা অনেক কিছু জিনিস তুমি দেখতে পাবে। কিন্তু সেটাও তুমি বুঝতে পারবে যে এটা সোলমেট, মানে তোমার প্রিয় মানুষটিকে কার্মিক মনে হবে না, সোলমেটকে সোলমেটই তোমার মনে হবে। কিন্তু সেখানে এই থার্ড পার্টি ইনভলভ হবে বা সেপারেশান আসবে, নো কন্ট্যাক্ট আসবে, উভয়ের মধ্যে একটা ইগো ক্ল্যাশ হবে, অনেক রকম ফাইটিং পরিবেশ তৈরি হবে। কিন্তু উভয়ের যে একটা সোল, একে অপরকে যে জানা চেনা ভালোবাসা, এটা কখনোই কমবে না। এই সোলমেট জার্নি যখন স্পিরিচুয়াল পাতে চলে যায়। কিন্তু সোলমেটের সঙ্গে তুমি বিন্দাস থাকতে পারবে। যারা সোলমেটকে পেয়ে যায় তাদের লাইফ একদম পুরো চেঞ্জ হয়ে যায়। হ্যাঁ না, একটা ফ্রি খুশি আনন্দে দেখবে অনেক হাজব্যান্ড ওয়াইফ খুব ভালো তাদের সম্পর্ক, কারণ তারা একে অপরের সোলমেট। সোলমেট তোমার বাবা মার সঙ্গে হতে পারে, তোমার ভাই বোনের সঙ্গে হতে পারে, যে কোনো মানুষের সঙ্গে সোলমেট। তোমার একই গ্রুপে হলে সেটা কিন্তু সোলমেট রিলেশনশিপ। তোমরা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড অনেকেই আছে সোলমেট রিলেশনশিপে, তোমরা তো খুব ভালো থাকো, একে অপরকে মনে হয় না তুমি তার মধ্যে নিজেকে খুঁজে পাবে, সে তোমার মধ্যে তাকে নিজেকে খুঁজে পাবে। কোনো চাপ থাকবে না, কোনো চাপ থাকবে না। আর যখনই স্পিরিচুয়াল পাতে চলে যাবে তখনই চাপ ক্রিয়েট হবে। অথচ তোমার একে অপর প্রতি বিশ্বাস ভরসাও কমবে না, প্রেম ভালোবাসাও কমবে না, সেম থাকবে, কিন্তু ঝামেলা তৈরি হবে। একটা টাইমে গিয়ে যখন তোমরা অনেকটা 5D দুনিয়ায় যখন চলে যাবে দুজনে, তখন দেখবে একটা আলাদা রকম জগতে তোমরা বাস করবে। তত সময় পর্যন্ত তোমাদের এক্সামগুলো চলতে থাকবে। এইটা সোলমেট জার্নি। ঠিক আছে, এরপর আমি টুইন ফ্লেম জার্নি সম্পর্কে এর পরের আমি রিডিংয়ে তোমাদেরকে বলে দেবো যে টুইন ফ্লেম জার্নি কীরকম বা কী ব্যাপার। তোমরা কার্মিকটা জেনেছো, আমি তোমাদেরকে বলেছিলাম যে সোলমেট কার্মিকও হয়। মানে অনেক সময় কার্মিক যে সে সোলমেটের রূপ নিয়ে আসে। সে যখন চলে যায়, সে যখন থাকে যতদিন, হ্যাঁ না, সোলমেটের যতদিন সে থাকবে ভালোভাবে থাকবে, কিন্তু যাওয়ার সময় প্রচুর কষ্ট দিয়ে চলে যায়। তো সেটা সোলমেট কার্মিক। সে কিন্তু খুব তোমার পরে তুমি সোলমেট কার্মিক যেটা, তুমি সম্পর্ক ব্রেক যদি হয়ে যায়, পরে তুমি তার সঙ্গে কথা বলবে, কিন্তু তুমি আর তাকে পুনরায় আর একই রকমভাবে ফিরে পাবে না। কারণ কি? সেটা কার্মিক ছিল। কারণ কার্মিক সার্কেল যখন একটা এন্ড হয়ে যায়, সেখান থেকে আর নিউ কিছু থাকে না। এন্ড তো এন্ড, যেমন হয় না একটা সিনেমা শেষ তো শেষ হয়ে গেল, পার্ট 2 অনেকে এখন তো বানায় পার্ট 2, আর এই কার্মিক সার্কেলে কোনো পার্ট 2 বলে কিছু হয় না। ঠিক আছে ফ্রেন্ড, একটা সার্কেল শেষ, সে যতটা টাইম থাকতে পারে, 6 মাস, 1 মাস, 2 বছর, 4 দিন, 5 দিন, 20 দিন, 10 বছর, 12 বছরও থাকতে পারে। হ্যাঁ না, অনেকে কার্মিকের সঙ্গে হাজব্যান্ড ওয়াইফ বিয়েও হয়ে যায়, তারপর দেখবে ডিভোর্স হয়ে গেছে, সেটা কার্মিক রিলেশনশিপ হতে পারে। ঠিক আছে, আর যখন সোলমেট কার্মিক হয় সম্পর্ক ভালো থাকে, কিন্তু যখন তাদের এই সার্কেল শেষ হয়ে যায় তখন তাদের ডিভোর্স হয়ে যায় বা তাদের সম্পর্ক এন্ড হয়ে যায়। ঠিক আছে, এগুলো সোলমেট কার্মিক। এরা কখনোই খুব বেশি কষ্ট দেয়, যাওয়ার সময় কষ্ট দিয়ে দেয়, কিন্তু পরেও তুমি তার সঙ্গে কথা বলো তোমার কিছু মনেই হবে না। বা এই যে তুমি সোলমেট হাজব্যান্ড ওয়াইফ কি গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, এই সম্পর্কে তাদের ঝামেলা অনেক কম থাকে। একটা তুমি দেখবে যে এদের কোনো ঝামেলা নেই, তারা একে অপরের বেশ খুব সুন্দর বিন্দাস আছে। একটা দেখবে রিলেশনশিপ, আর একজনের সমস্যা মার কাটারি সম্পর্ক হতে থাকে। এগুলো কে কোন জার্নিতে থাকে বলা মুশকিল। তাই অন্য কাউকে দেখে নিজে কম্পেয়ার করতে যাবে না। হয়তো সে সোলমেটে আছে, তুমি হয়তো টুইন ফ্লেমে আছো, বা তুমি হয়তো কার্মিকের সঙ্গে আছো। তাই কোনো মানুষের সঙ্গে কোনো মানুষের কম্পেয়ার এখানে করা যায় না। কে কোন রিলেশনশিপে, কে কোন জার্নিতে আছে, কার লাইফ পাথ কেমন, কার জীবনে কি কি ডেস্টিনিতে আছে, আমরা কেউ জানি না। তাই আশপাশে মানুষের সঙ্গে নিজেকে কম্পেয়ার করবে না কোনোভাবেই, কোনো দিক দিয়ে, কোনো কিছুর জন্য নয়। তুমি ইউনিক, সে ব্যক্তিও ইউনিক, সবাই ইউনিক, তাই না? তো সোলমেট জার্নিটা এই রকম। আশা করি বুঝতে পারলে, তুমি বুঝে যাও যে তোমার সঙ্গে হচ্ছেটা কি। কার্মিকটা আমি বলেছিলাম সেদিন বুঝে গিয়েছিলে তোমরা অনেকেই বলেছো যে তোমার প্রিয় মানুষটি কী কী সমস্যা আছে সেইগুলোর উপর কাজ করতে হবে, আমি বলেও দিয়েছিলাম। আর সোলমেটে সেরকম কিছু সমস্যা থাকে না, যখনই স্পিরিচুয়াল পাথ যায় তখনই সমস্যা তৈরি হয়, তার আগে কিন্তু কোনো সমস্যা থাকে না।
এরপর আমি টুইন ফ্লেম জার্নি সম্পর্কে তোমাদের বলবো, কারণ এটা একটা বড় স্পিরিচুয়াল জার্নি এবং এর বিশাল এক্সাম থাকে এবং সবথেকে টাফ জার্নি এবং সবথেকে মানে যেমনটাই এক্সাম টাফের হয় তেমনটাই খুশি আনন্দের একটা জার্নি। এবং এই জার্নির বিষয়ে আমি পরে রিডিংয়ে তোমাদেরকে বলে দেবো, ঠিক আছে ফ্রেন্ড। আমি দেখব তোমার মন মস্তিষ্কে কী চলছে। আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে তার মন মস্তিষ্কে কী চলছে। তোমার প্রিয় মানুষটি ভাবনা চিন্তায় কিন্তু আজকে রাতে খুব ভালো একটা পজিটিভ ভাবনা চিন্তায় তার কিন্তু আছে, মানে সে ডিপ ডাউনে নেই এবং থার্ড পার্টি তোমাদের সম্পর্কে আছে যাকে সাইডে রেখেছে বা রিস্ক নিতে চায়। কেরিয়ার নিয়ে ভাবনা, তোমাকে নিয়ে ভাবনা, কিন্তু শুরু চাইছে, কিন্তু কিভাবে করবে খুঁজে পাচ্ছে না। সে ফিউচার কিন্তু তোমাকে নিয়ে দেখছে, ফিউচার তোমার জন্য কিন্তু মানে তোমাকে নিয়ে তার ক্লিয়ার যে তোমার সঙ্গে ভবিষ্যৎ দেখা যেতে পারে, থাকা যেতে পারে। আমি দেখবো ফ্রেন্ড তোমার মন মস্তিষ্কে কী চলছে। আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে তার মন মস্তিষ্কে কী চলছে। তুমি এই মানুষটাকেই চাও, তুমি এই মানুষটাকে চাও, তুমি এই মানুষটাকে বিনা স্যাড অ্যালোন ফিল হয়। আরে ফ্রেন্ড, এখানে অনেকের ক্ষেত্রে ফ্যামিলি এনার্জি আছে বা ফ্যামিলির কারণে সম্পর্কের একটা ডিস্টেন্স তৈরি হয়েছে এবং তুমি আলোচনা হয়তো করছো তোমার পরিবারের সঙ্গে বা তোমার পরিচিত কেউ আছে তোমার পরিবারে যার সঙ্গে তুমি এই বিষয়ে আলাপ আলোচনা করছো এবং সম্পর্ক ছাড়বে কি রাখবে সেই নিয়ে তুমি একটা চিন্তার মধ্যে আছো এবং দুটো কোনো সমস্যায় ফেঁসে গেছো। হতে পারে থার্ড পার্টি ইনভলভের জন্য তুমি হয়তো ভাবছো যে আমার যখন কোনো ভ্যালু নেই তো আমার এখানে থাকার কোনো প্রয়োজন নেই, এমনও হতে পারে। কিন্তু মানুষটাকে ভালোবাসো তুমি, থার্ড পার্টি অবশ্যই আছে, তোমার প্রিয় মানুষটির ক্ষেত্রেও এসেছে, তোমার ক্ষেত্রেও এসেছে যে থার্ড পার্টির কারণে তোমাদের সম্পর্কের মধ্যে এই অবস্থা। থার্ড পার্টি প্রচুর এনার্জি ইনভলভ, মানে দেখা হাইলাইট হচ্ছে থার্ড পার্টির এনার্জিটা। তোমাদের কমিউনিকেশান দ্রুত হচ্ছে, 8 দিন 8 সপ্তাহ বা 8 ঘন্টার মধ্যেও হতে পারে অনেকের কমিউনিকেশান হবে এই সময়। রিইউনিয়ন, এবারে যে ফুল মুন সামনে আছে ফ্রেন্ড, এরপর রিইউনিয়নের এনার্জি প্রচুর হাই হবে, অনেকের রিইউনিয়ন হবে, কমিউনিকেশান কিন্তু আসছে তোমাদের, অনেকের কমিউনিকেশান হবে এবং হচ্ছেও। কমিউনিকেশান একটা আসবে, তোমার ইমোশান ওভারফ্লো হচ্ছে এই মানুষটার প্রতি, নিজেকে ফ্রি করে দিয়েছ এবং ভিক্টরি চাও এই মানুষটার সঙ্গে থেকে এবং তুমি কোনোভাবে ছাড়তে চাও না, এই সম্পর্ক ছাড়তে চাও না। প্রচুর স্যাড অ্যালোন ফিল হচ্ছে, একটু ডাউন ফিল হচ্ছে। এটা নিয়ে চাপ নেবে না, বেশিরভাগই আমি তোমাদেরকে বলেছি, তাও আমি কালকের রিডিংয়ে আমি তোমাদেরকে ভালো করে বুঝিয়ে দেবো যে এই সময়ে কি কি জিনিসগুলো হচ্ছে, কোথায় কোথায় তোমাকে কাজগুলো করতে হবে। সেটা বলতে গেলে ফ্রেন্ড এই রিডিং অনেক বড় হয়ে যাবে, তাই আগামীকাল যে সকালে আমি রিডিংটা দেবো সেখানে আমি ভালো করে তোমাদেরকে বুঝিয়ে দেবো, ঠিক আছে ফ্রেন্ড। এবং তুমি এইরকম একটা এনার্জি তোমার ফিল হচ্ছে এই সময়, নিজেকে ব্যালেন্স করছো নিউ বিগিনিংয়ের জন্য। তোমাদের সম্পর্কে অবশ্যই একটা টাওয়ার মুভমেন্ট তৈরি হয়ে গেছে, তুমি প্রচুর প্রোভাইড করে করে এখন স্যাড হয়ে গেছো, তুমি ভিক্টরি চাও এই সম্পর্কে, ম্যানিফেস্ট করছো তুমি লাভ রিলেশনশিপ নিয়ে এবং তোমার কেরিয়ার নিয়ে, এই দুটো বিষয় নিয়ে তুমি ম্যানিফেস্ট করছো এবং তুমি একাধিক চিন্তা ভাবনার মধ্যে নিজেকে ফাঁসিয়ে দিয়েছ। অনেকে তোমরা মুভ অন করার চেষ্টা করছো এই মানুষটার কাছ থেকে, ফিউচার নিয়ে খুব চাপে আছো এবং ইমোশান প্রোভাইড করতে চাও। ফিউচারে একাধিক ব্লকেজ রয়েছে যেটা নিয়ে প্রচুর হেডেক হচ্ছে, ফিউচার নিয়ে তুমি ব্যাক অফ মাইন্ডে তোমার কিন্তু খুব একটা ক্লিয়ার নয়, সিদ্ধান্ত তোমার কাছে ক্লিয়ার নেই এবং তুমি সামনের দিকে ভাবছো, মানে ফিউচার নিয়ে লজিক্যাল মাইন্ড ইউজ করছো এই সময় এবং এই মানুষটাকেই চাও, তুমি চাও ফিরে আসুক, প্রচুর ভালোবাসো ওকে, প্রচুর ভালোবাসো এই মানুষটাকে যে ওই আসুক আমার জীবনে ফিরে, হ্যাঁ তুমি চাও এই মানুষটা আসুক, তুমি প্রচুর ভালোবাসো, লাভ ফিল করছো এই মানুষটার প্রতি এখন। তার জন্য তোমার একটা 9 অফ সোর্সের নেগেটিভ এনার্জি এসছে যে তুমি একটা স্যাড অ্যালোন বা একটু ডাউন ফিল করছো বা কান্নাকাটির একটা এনার্জি তোমার মধ্যে হয় না, বুকের ভিতরে একটা ভারী ভাব যন্ত্রণা ফিল হচ্ছে এই সময় তোমার। আমি দেখবো ফ্রেন্ড যে তোমার কি করা উচিত নয় এই মুহূর্তে, আমি একটু বলে দিই যে কি করা উচিত নয়। এই জিনিসটাকে তুমি এই যে নেগেটিভ যে 9 অফ সোর্সেসের এনার্জি এবং টাওয়ারের এনার্জি তোমার মনের মধ্যে আছে না, এটাকে লেট গো করো, এইটাকে লেট গো করা খুবই জরুরি। অবশ্যই ম্যানিফেস্ট করো, লেট গো করো। একটা নেগেটিভ একটা পজিটিভ কার্ড, একদম ওয়ানের কার্ড এসছে, হ্যাঁ না, দুটোই মেজর আরকানা। এটা তোমার বর্তমান এই দুটো জিনিস সমস্যা, তোমার এই টাওয়ার যে একটা নেগেটিভ এনার্জি এটা প্রচুরভাবে তোমার কাছে সমস্যা ক্রিয়েট করছে এবং তুমি ম্যানিফেস্ট করো। তার জন্য তোমাকে এই নেগেটিভ এনার্জি থেকে বেরিয়ে আসতে হবে, পজিটিভ হতে হবে, হ্যাঁ না, একটা স্ট্রং হতে হবে তোমাকে। এইটাকে তুমি অবশ্যই লেট গো করো। আমি দেখবো ফ্রেন্ড তোমার এখন কি করা উচিত। আমি তাও বলে দিলাম যে নেক্সট কার্ড নিয়ে যে তোমাকে ম্যানিফেস্ট করতে হবে, তাও আমি গাইডেন্সে বলে দিচ্ছি যে কি করা উচিত এই সময়ে।
লজিক্যাল মাইন্ড ব্যবহার করো এবং নিজের জায়গায় নিজেকে রাখো। হেলদি বাউন্ডারি সেট করে নিজেকে নিজের জায়গায় রাখো। ফিউচার নিয়ে তুমি লজিক্যাল মাইন্ড ব্যবহার করছো, করে যাও। অর্থনীতির একটা তোমার চেঞ্জ আসতে চলেছে, বা অর্থনীতির উপর হয়তো মানে তোমার কেরিয়ারের উপর হয়তো তুমি কিছু একটা সিদ্ধান্ত নিয়েছো বা ব্যবস্থা তুমি করেছো, সেইটা তুমি করে সামনের দিকে এগিয়ে যাও। কারণ তোমার হচ্ছে কেরিয়ারে কিছু একটা বদল আসতে চলেছে, নতুন কিছু আসতে চলেছে তোমার কেরিয়ারের উপর। এই জন্য তুমি সামনের দিকে এগিয়ে যাও, বা তুমি এই হেলদি বাউন্ডারি সেট করে নিজেকে নিজের মধ্যে রাখো। তোমার কেরিয়ারে অবশ্যই একটা বদল আসতে চলেছে। আমি দেখব ফ্রেন্ড এই রিডিংয়ে কোন রাশি সবথেকে বেশি হাইলাইট হয়েছে। এই রিডিংয়ে কোন রাশি সবথেকে বেশি হাইলাইট হয়েছে। এই যে ফায়ার, এরিস, লিও, সেজিটেরিয়াস, মেষ, সিংহ, ধনু। ওয়াটার, ক্যান্সার, স্করপিও, পাইসিস, কর্কট, মীন, বৃশ্চিক। ফায়ার সবথেকে বেশি। আর একটা অবশ্যই এখানে রয়েছে আর্থে, টরাস, ভর্গ, ক্যাপ্রিকন, বৃষ, কন্যা, মকর। এটা একটু সামান্য কম। সবথেকে বেশি ফায়ার এবং ওয়াটার। এরিস, লিও, সেজিটেরিয়াস, মেষ, সিংহ, ধনু, ক্যান্সার, স্করপিও, পাইসিস, কর্কট, মীন, বৃশ্চিক। এই হচ্ছে এলিমেন্টের মানে এই কয়েকটা রাশি এই রিডিংয়ে হাইলাইট করেছে, মানে সবথেকে বেশি ম্যাচ করবে। ঠিক আছে ফ্রেন্ড, এই হচ্ছে তোমার রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।